সিনেমার শুরুতেই আমরা দেখি রাতের বেলা মরুভূমির ওপর থেকে বিরাট আকৃতির একটা জাহাজ বয়ে চলেছে। তার ভেতর থেকে একটা মেয়ে চোখে লাগানো দূরবীন থেকে দূরের ওয়াচ টাওয়ার দেখতে পায়। অন্য আরেকটা লোক বইয়ের পাতা উল্টিয়ে কিছু দেখছিল। তখনই একটা মনস্টারকে মরুভূমির বাড়িতে ডুব দিতে দেখা যায়। হঠাৎ করেই জাহাজের ওপর সেই মনস্টারটা হামলা করে। সকলে এদিক ওদিক ধাক্কা খেয়ে পড়ে গেল। সেই মনস্টারের শিঙে একটা লোক বেঁধে যায়। ওপর থেকে একটা তেলের জার ছিটকে এসে হিরোকে ধাক্কা মেরে জাহাজের বাইরে ফেলে দিল। আর ওদিকে জাহাজের পেছনে মনস্টারটা ছুটতে থাকে। এর পরের সিনে আমরা দেখি ইউনাইটেড নেশনের জয়েন্ট সিকিউরিটি অপারেশনের জন্য দুটো গাড়ি এগিয়ে যাচ্ছে। একটা মহিলা জওয়ান রেডিও কানেকশনে শুনছিল ব্র্যাভো টিম ফ্যালকন ইউনিটের কাছে সাহায্য চাইছে। জওয়ানটা বলছে এখানে ঝড় উঠতে চলেছে, কিছু একটা গড়বড় আছে, বলে তাদের কানেকশনটা কেটে যায়। পেছন থেকে একটা জওয়ান এসে ম্যাডামকে বলল যে 1 কিলোমিটার দূরে লিঙ্ক কিছু দেখতে পেয়েছে। ম্যাডাম জিজ্ঞেস করলো এটা কি ব্র্যাভো টিম? জওয়ানটা বলল হতেও পারে। তখন ম্যাডাম এক্স নামের একজনকে বলল তুমি স্টেলার সাথে থাকো আর রাইফেল সামলাও। তারপর ওরা গাড়ি চালিয়ে সামনের দিকে এগোতে থাকে। ওরা পাথুরে মরুভূমির রাস্তা ধরে যাচ্ছিল। সেখানে কিছুটা দূরে দূরে ওরা অদ্ভুত রকমের মাইলস্টোন দেখতে পায়। সার্জেন্ট ডেভিস ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে আপনি জানেন এগুলো কি? ক্যাপ্টেন বলল আমি একটা সোলজার, কোনো আর্কিওলজিস্ট নই। কিছুটা পথ অতিক্রম করে ওরা একটা জায়গায় এসে গাড়ি থামায়। সেখানে লিঙ্ক আগে থেকেই দাঁড়িয়ে ছিল। ক্যাপ্টেন ওর কাছে এসে জিজ্ঞেস করে কিছু পেয়েছো? লিঙ্ক বসে বলে ব্র্যাভো টিম পাক্কা এখানে ছিল, কিন্তু চাকার দাগ এর আগে আর যায়নি। ক্যাপ্টেন ওকে বলে ওরা অস্ত্রে ভর্তি একটা ভারী গাড়িতে ছিল, এভাবেই সেটা গায়েব হয়ে যেতে পারে না। তখন এক্স দূরবীন দিয়ে দেখে ওর ক্যাপ্টেনকে বলে আপনার সামনে কিছু একটা আসছে। ওরা দেখলো দূর থেকে অনেক বড় ঝড় আসছে। ক্যাপ্টেন বলল ব্র্যাভো টিমও লাস্ট ট্রান্সমিশনে ঝড়ের কথা বলেছিল। ও টিম মেম্বারদের বলল চলো এখন এখান থেকে যাওয়া যাক। ওরা গাড়ি চালিয়ে ঝড় থেকে দূরে চলে যাচ্ছিল। ওদের পেছনে ভয়ানক বিধ্বংসী ঝড় এগিয়ে আসছে, কিন্তু ওরা সেই ঝড়ের কবলে পড়েই যায়। এদিক সেদিক বাজ পড়ছিল। তখনই রাস্তার চারপাশে থাকা সেই মাইল ফলকগুলো জ্বলে ওঠে। সামনে কিছু দেখা যাচ্ছিল না। ওরা কিছু বুঝতে পারার আগেই গাড়িটা নিচে পড়ে যায়। তারপর ধাক্কা খেতে খেতে ওরা অন্য একটা জগতে প্রবেশ করে। গাড়ি থেকে ক্যাপ্টেন বেরিয়ে যায়। তখনও ওর মাথা ধাঁধিয়ে রয়েছে। ব্লিঙ্ক বাইরে বেরিয়ে জিজ্ঞেস করে আমরা এটা কোথায় চলে এলাম? আর সেই ঝড়টাই বা কোথায় গেল? কেউ বুঝতে পারছিল না কি হয়েছে। ওরা বিশাল মরুভূমির মাঝখানে দাঁড়িয়েছিল। ক্যাপ্টেন ম্যাপ দেখে বলে এখানে তো পাহাড় থাকার কথা, আর এই নকশার হিসাবে বালির জায়গা তো প্রায় 20 কিলোমিটার দূরে থাকার কথা। ক্যাপ্টেন এক্সকে বলে তুমি বালির টিলার ওপর উঠে দেখো আশেপাশে কিছু আছে কিনা। মার্শ বলল জিপিএস কাজ করছে না, রেডিও সিগন্যালও কাজ করছে না, আর কম্পাসও। মনে হয় বাজ পড়ার কারণেই এমন হয়েছে। ক্যাপ্টেন বলে আমরা সূর্যের সাহায্যে এগিয়ে যাব, যতক্ষণ না রেডিও সিগন্যাল পাই ততক্ষণ আমাদের হেঁটে যেতে হবে। সার্জেন্ট ডেভিস গাড়ি স্টার্ট দিয়ে দেয়। তখন এক্স ক্যাপ্টেনকে বলে আমি কিছু দেখতে পেয়েছি, আপনাদের এখানে আসতে হবে। ওদের থেকে কিছুটা দূরে আর্মিদের দুটো ভাঙা গাড়ি পড়েছিল। ক্যাপ্টেন দেখে বলে এটা ব্র্যাভো টিমের। ক্যাপ্টেন বি ফরমেশনে ওদেরকে এগিয়ে যেতে বলল। ওরা সেখানে কিছু পুড়ে যাওয়া লাশ দেখতে পায়। লিঙ্ক বলল হয়তো এদেরকে ফ্লেম থ্রোয়ার গান দিয়ে মারা হয়েছে। ক্যাপ্টেন বলে না, ফ্লেম থ্রোয়ার গান দিয়ে মারলে এতটা পুড়ে যায় না, এরা পুরো ঝলসে গেছে। এক্স কিছু খালি কার্তুজ দেখে বলে এখানে ভালোই গুলি লড়াই চলেছে। ক্যাপ্টেন বলল কোনো লাভ হয়নি, কারণ এখানে কারো লাশ নেই। ক্যাপ্টেন সবকিছু দেখে শুনে বলে আমাদের এখান থেকে চলে যেতে হবে। ওরা গাড়ি চালিয়ে সেখান থেকে এগিয়ে যায়। মার্শ রেডিও সিগন্যালে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু পারল না। ও বলল বাজ পড়ার কারণে সব ইলেকট্রনিক্স যন্ত্রপাতি খারাপ হয়ে গেছে। এমন সময় উপর থেকে ক্যাপ্টেন গাড়ির চাল বাজাতে শুরু করে। নিচে বসে থাকা জওয়ানরা গান করছিল। দূরে হিরোটা পাথরের উপর দাঁড়িয়ে ওদের দেখছে, যে সবার প্রথমে জাহাজ থেকে পড়ে গেছিল। ও তীর ধনুক নিয়ে ওদের দিকে তাক করে। ওরা তখনও গান গেয়ে এগিয়ে আসছিল। কিছু দূর এসে ওরা গাড়ি থামিয়ে দেয়। ওরা অবাক হয়ে সামনের দিকে দেখে একটা বড় কোনো প্রাণীর অস্থি পড়ে আছে। ওরা ভাবছিল এই অস্থিগুলো ডাইনোসরের। তখন হান্টার ওদের দিকে তীর ছুঁড়ে হাত দেখিয়ে সরে যেতে বলল, কিন্তু বাকিরা ওকে শত্রু ভেবে ওর উপর গুলি চালাতে শুরু করে। ক্যাপ্টেন ওদেরকে ফায়ারিং বন্ধ করতে বলে। তীর থেকে বেরোনো লাল পাউডারটা দেখেও বলে এটা চক। তখন হঠাৎই ভূমিকম্প শুরু হয়। ওরা পিছন ফিরে দেখে মাটির নিচ থেকে বড় কিছু আসছে। ক্যাপ্টেন ওদেরকে গাড়ি স্টার্ট দিয়ে সামনে এগিয়ে যেতে বলে। তারপর মনস্টারটাকে লক্ষ্য করে ওরা গুলি চালানো শুরু করলো। মনস্টারটার কিছু তো হলো না, বরং ও ধাক্কা মেরে একটা গাড়ি উল্টে দিল। মনস্টারটা মাটির ওপরে উঠে এলো। সকলেই ওকে দেখে খুব ভয় পেয়ে যায়। পড়ে যাওয়া গাড়িটার দিকে ও ধীরে ধীরে এগিয়ে আসছিল। একটা জওয়ান গাড়িটা ঠেলে ভেতরে আটকে থাকা লোককে বের করার চেষ্টা করছে। তখনই মনস্টারটা ছুটে এসে গাড়িটা ধাক্কা মেরে দূরে ফেলে দেয়। ক্যাপ্টেন আরো দলবল ফায়ারিং শুরু করে। ওরা আবার গাড়ি স্টার্ট দিয়ে ছুটে পালাচ্ছিল। মনস্টারটা পেছনে ধাওয়া করলো। ক্যাপ্টেন লিঙ্কে আরপিজি ফায়ার করতে বলে, কিন্তু তার আগেই মনস্টারটা ওদের গাড়িতে ধাক্কা মেরে সবাইকে ফেলে দেয়। দূর থেকে হান্টার সবকিছু দেখছিল। সকলে এদিক ওদিক পড়ে আছে। এমন সময় স্টিলারের পেছন দিক থেকে সিং দিয়ে গুতিয়ে মনস্টারটা উপরে তুলে দেয়। স্টিলার চাবি খুলে মনস্টারটার দিকে সকটা গ্রেনেড ফেলে দিল। মনস্টারের মুখের সামনে সেটা সজোরে ব্লাস্ট করে। ক্যাপ্টেন ওদের সবাইকে পেছনে গিয়ে কোথাও লুকিয়ে পড়তে বলে। এমন সময় হান্টার তীর দিয়ে মনস্টারকে মারে, কিন্তু ওর তেমন কিছু হলো না। ও পুনরায় সেনাগুলোর দিকে এগিয়ে যায়। ওরা একটা গুহার ভেতর ঢুকে সেখান থেকে গুলি চালাতে শুরু করে। মনস্টারটা সেখান থেকে চলে গিয়ে পুনরায় বালির ভেতর ঢুকে গেল। তারপর সূর্য ডুবে রাত হয়ে এলো। এদিকে ডেভিস খুব ভয় পেয়ে গেছিল। ও বলল এই মনস্টারটা কে ছিল, আমাদের এক্ষুনি বাড়ি ফিরতে হবে। সবাই ওকে শান্ত হতে বলল। এমনকি ক্যাপ্টেন ওকে গিয়ে জিজ্ঞেস করে কটা ম্যাগজিন আছে,
কিন্তু ও শান্ত হচ্ছিল না, খুব ভয় পেয়ে রয়েছে। ক্যাপ্টেন বলল, আমাদের কিচ্ছু যায় আসে না যে ওই জিনিসটা কি, আমরা সোলজার, আমরা যেটা করি সেটাই করব, আমরা এগিয়ে যাব। এমন সময় ক্যাপ্টেনকে খোঁচা মেরে একটা কাঁকড়ার মতো মনস্টার ওকে ওপরে তুলে দেয়। লিঙ্ক ওই মনস্টারটার চোখ লক্ষ্য করে গুলি চালায়। ও ক্যাপ্টেনকে ফেলে দিয়ে সেখান থেকে ছুটে পালালো। মার্শাল আর লিঙ্ক ক্যাপ্টেনকে সিপিআর দিয়ে জাগানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভ হলো না। ক্যাপ্টেন অজ্ঞান হয়ে পড়ে আছে। এমন সময় বাইরে থেকে অনেকগুলো কাঁকড়ার মতো মনস্টার এগিয়ে আসে। কোনো উপায় না পেয়ে ওরা ক্যাপ্টেনকে সেখানে রেখে গুলি চালাতে চালাতে বাইরে চলে গেল। হান্টার দূর থেকে ওদেরকে দেখছিল। ও তীর চালিয়ে দুটো মনস্টারকে মারলো। তখন মাকড়সার মতো একটা মনস্টার ওর দিকে এগিয়ে আসে। ছুটতে গিয়ে ডেভিস পড়ে যায়। লিঙ্ক আর মার্শাল ওকে তুলছিল, তখনই একটা মনস্টার মার্শালকে ওপরে তুলে নিল। মার্শালকে ও মেরে ফেলে। এদিকে হান্টার একটা গুহার ভেতর ঢুকে তার দরজা বন্ধ করে দেয়। লিঙ্ক আর ডেভিস গুলি লড়াই চালিয়ে যাচ্ছিল। এখানে ধীরে ধীরে ক্যাপ্টেনের জ্ঞান ফেরে। ও মাথা তুলে দেখতেই ওই মাকড়সার মতো মনস্টারটা ওকে অ্যাটাক করলো। এর পরের সিনে আমরা দেখি একটা থলির মতো জিনিসের ভেতর থেকে কেউ নড়াচড়া করছে। সেটার পর্দা ছিঁড়ে ক্যাপ্টেন মুখ বের করে। তারপর থলিটা ছিঁড়ে গিয়ে ও ধপাস করে নিচে পড়লো। ও আশেপাশে দেখলো সেখানে প্রচুর মানুষের হাড় কঙ্কাল পড়ে আছে। ওর সামনেই ডেভিস মৃত ঝুলছিল। ক্যাপ্টেন ওর সামনে গিয়েও কিছু করতে পারলো না। অত্যাধিক পচা গন্ধে ও কেসে উঠলো। নিচ থেকে ওর ব্যাগটা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আগে মনস্টার কামড়ানোর ব্যথায় ও বসে পড়লো। ও ব্যাগ খুলে দেখছিল ভেতরে কি কি আছে। সামনের অন্ধকার রাস্তা দিয়ে ক্যাপ্টেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। ও ফ্লেম স্টিক জ্বালিয়ে সামনে দেখার চেষ্টা করলো। এমন সময় ওর পেছন থেকে লিঙ্ক এসে ধরে। ও বলল, খুব বুকে ব্যথা করছে। ক্যাপ্টেন বলে, এটা মনে হয় পয়জনের কারণে হচ্ছে, তোমাকে শক্ত হতে হবে। এই বলে ওরা দুজনে এগিয়ে যায়। কিন্তু কিছুটা দূর গিয়ে লিঙ্ক আর হাঁটতে পারছিল না। ওর খুব ব্যথা হচ্ছিল, সেই জন্য ক্যাপ্টেন একটা ফ্লেম স্টিক জ্বালিয়ে বলে, দাঁড়াও আমি দেখছি কি হয়েছে। ফ্লেম স্টিকের আলোতে দেখলো সামনে কাঁকড়ার মতো দুটো মনস্টার দাঁড়িয়ে। নিক ওর গেঞ্জি তুলে দেখে গায়ের ভেতর অনেক ফোড়ার মতো হয়েছে। সেগুলো ফেটে শরীরের ভেতর থেকে পোকামাকড়ে বেরিয়ে আসতে থাকে। লিঙ্ক ক্যাপ্টেনকে সেখান থেকে চলে যেতে বলে। তখনই একটা মনস্টার ওকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলে। ক্যাপ্টেন ওই ফ্লেম স্টিকের ওপর অক্সিজেন স্প্রে করে দুটো মনস্টারের গায়ে আগুন লাগিয়ে দেয়। ক্যাপ্টেন সেই গুহার মুখ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন একটা মনস্টার ওর পা ধরে আবার ভেতরের দিকে টেনে আনে। ক্যাপ্টেন নিজেকে ছাড়াতে পারছিল না, তখন ও পকেট থেকে বুলেট বের করে ওই মনস্টারের গায়ে ফেলে দেয়। আর আগুনে জ্বলে সেই বুলেটগুলো এদিক ওদিক করে ফাটতে থাকে। আর মনস্টারটা ক্যাপ্টেনকে ছেড়ে দেয়। ক্যাপ্টেন এই সুযোগে গুহার বাইরে চলে আসে। তারপর ও গেঞ্জি খুলে দেখলো লিঙ্কের মতো ওর গায়েতেও কিছু হয়েছে কিনা। পেছনে গুহার মুখ থেকে কিছু মনস্টার বেরিয়ে আসছিল, কিন্তু সূর্যের আলো পেয়ে ওরা আবার ভেতরে ঢুকে যায়। আমরা দেখতে পাই অমনি গুহার মুখ সেখানে প্রচুর পরিমাণে ছড়িয়ে আছে। ক্যাপ্টেন ওর জুতো খুলে পায়ের ঘাটা বের করে। তারপর বুলেট থেকে বারুদ বের করে ও সেখানে ছড়িয়ে দেয়। পাথরে পাথরে ঘুষে সেখানে আগুন লাগিয়ে দিল যাতে বিষটা মরে যায়। তারপর ও হাঁটতে হাঁটতে পাহাড়ের মতো একটা বড় ঢিবির চূড়ায় উঠে যায়। ওই জায়গায় কিছু পাথর সাজানো ছিল। সে ওপর থেকে একটা ছোট পাথর তুলে বালিতে ফেলে দেয়। কয়েক সেকেন্ড পরই মাটির নিচ থেকে একটা ভয়ঙ্কর মনস্টার উঠে গর্জন শুরু করে। ক্যাপ্টেন এটা দেখে খুব ভয় পেয়ে গেল। ও হাঁটতে হাঁটতে পাহাড়ের রাস্তার ফাঁক থেকে যাচ্ছিল। ওপর থেকে হান্টার ওর ওপর নজর রেখেছে। কিছু দূর এসে ক্যাপ্টেন দেখতে পায় সামনে অনেকগুলো বড় ভাঙা জাহাজ পড়ে আছে। ও একটা জাহাজের ওপর উঠলো জলের আশায়, কিন্তু সেখানে জল ছিল না। তারপর ও জাহাজের নিচে নেমে আসে। ক্যাপ্টেন এদিক ওদিক ঘুরে দেখছিল, তখনই ওর পেছন থেকে কেউ ছুটে পালায়। ক্যাপ্টেন ওর চাকুটা বের করে। পেছন থেকে হান্টার এসে ওর গলায় চাকু ধরলো। ক্যাপ্টেন বাধ্য হয়ে ওর হাতের চাকুটা ফেলে দেয়। তারপর কিছুক্ষণ ওদের মধ্যে মারপিট হলো। ক্যাপ্টেন হান্টারের বুকে ছুরি মারে। ওদিকে হান্টারও একটা লাথি মেরে ক্যাপ্টেনকে ফেলে দেয়। তারপর হাত বেঁধে ওকে জাহাজ থেকে নিচে নামিয়ে আনলো। ক্যাপ্টেন সুযোগ বুঝে একটা কাঁচের টুকরো হাতে গুঁজে নেয়। সূর্য অস্ত চলে যাচ্ছে। তার আগে হান্টার ক্যাপ্টেনকে গুহার মধ্যে নিয়ে যায়। অন্ধকার নেমে আসার সাথে সাথে এই মনস্টারগুলো বাইরে বেরিয়ে আসে। গুহার ভেতরে ও বেশ ভালোই আস্তানা গেড়েছে। এক জায়গা থেকে গড়িয়ে গড়িয়ে জল পড়ছিল। হান্টার চামচে করে সেখান থেকে জল নিয়ে খায়। ক্যাপ্টেন কিছু বলতে যাচ্ছিল, তখনই ওপর থেকে মনস্টারের আওয়াজ হয়। হান্টার ওকে ইশারায় চুপ করতে বলে। ওদের ওপরেই বাইরে মনস্টারেরা ঘোরাফেরা করছে। পাহাড়ের গায়ে জমে থাকা কিছু শ্যাওলা নিয়ে হান্টার ঔষধি বানায়। তারপর যেখানে ক্যাপ্টেন চাকু দিয়ে মেরেছিল সেই জায়গাতে লাগিয়ে দেয়। পেছন ফিরে দেখে ও ভাবলো ক্যাপ্টেন হয়তো ঘুমাচ্ছে। তখন ও একটা প্যাকেট থেকে দুটো পুতুল বের করে তার সামনে প্রে করতে থাকে। এদিকে ক্যাপ্টেন খুব ধীরে ধীরে ওর বাঁধনটা কাটার চেষ্টা করছিল। তারপর সকাল হয়ে যায়। হান্টার ঘুম থেকে উঠে দেখে ক্যাপ্টেনের হাত বাঁধাই আছে। ও গুহার দরজা খুলে বাইরে চলে যায়। ও দূরবীন দিয়ে বাইরে টাওয়ারটা দেখছিল। আর এদিক ওদিক পরিস্থিতিও একবার দেখে নিল। তারপর ভেতরে এসে দেখে সেখানে ক্যাপ্টেন নেই, শুধু দড়িটা পড়ে আছে। পেছন থেকে ক্যাপ্টেন ওকে মেরে ফেলে দিল। তারপর ওর হাত বেঁধে এক জায়গায় বসিয়ে দেয়। ক্যাপ্টেন সেখান থেকে চামচে করে জল খেতে যাচ্ছিল, তখন হান্টার লাথি মেরে সেই জলের জায়গাটা ফেলে দেয়। এই ঘটনায় ক্যাপ্টেন খুব রেগে যায়। পাশ থেকে একটা কাঠের টুকরো তুলে ও এই দুটো পুতুলের দিকে তাকালো। এটা বুঝে হান্টারের শুকিয়ে গেল। ক্যাপ্টেন ওই কাঠের টুকরোটা ছুঁড়ে একটা পুতুল ফেলে দেয়। ও হান্টারের দিকে তাকিয়ে খুব হাসছিল। এদিকে হান্টার খেপে গিয়ে ক্যাপ্টেনকে তাড়া করে। ওদের মধ্যে আবার মারামারি লেগে যায়। হাতাহাতি করতে করতে ওরা গুহার মুখের বাইরে চলে আসে। হান্টার স্লিপ খেয়ে খাদের মুখে পড়ে যাচ্ছিল। ভেতর থেকে মনস্টাররা ওকে মারার জন্য এগিয়ে আসে। তখন ক্যাপ্টেন ওকে টেনে তোলে, ছুরি দিয়ে ওর হাতের দড়িটা কেটে দেয়। হান্টারের তখনও সন্দেহ হচ্ছিল। ক্যাপ্টেন ওর পকেট থেকে একটা চকলেট বের করে হান্টারকে দেয়। ও বলে যে আমি তোমার শত্রু নই। হান্টার চকলেটটা খেলো। ওর ভালো লেগেছে। ও ক্যাপ্টেনের কাছে আরো চকলেট চাইছিল, কিন্তু ক্যাপ্টেন বলল আমার কাছে আর নেই। ও জলের পাউচ বের করে ক্যাপ্টেনকে দেয়।
ক্যাপ্টেন জল খেয়ে শান্তি পেল। হান্টার সেই জায়গা ছেড়ে অন্যদিকে এগোতে থাকে। ক্যাপ্টেনও ওর পিছু পিছু যায়। ওরা দুজনে বালির মরুভূমির সামনে এসে দাঁড়ালো। হান্টার হাত দিয়ে ওই টাওয়ারটাকে দেখায়। ক্যাপ্টেন বলল, হ্যাঁ, আমি ওই জায়গা থেকে এখানে ঢুকে পড়েছি, আমাকে ওখানে যেতে হবে। কিন্তু মনস্টারটা এখনো ওদিকে রয়েছে। ক্যাপ্টেন ইশারা করে বলে, আমার গাড়িতে অস্ত্র আছে, ডিয়াবলোসকে মেরে ফেলতে পারবো। কিন্তু হান্টার বলে, না, আমার সাথে চলো। ও হান্টারের পিছু পিছু গেল। তারপর ওরা ওই কাঁকড়ার মতো মনস্টারগুলোর গুহার মুখের সামনে এসে দাঁড়ায়। হান্টারের কোনো কথা ক্যাপ্টেন বুঝতে পারছিল না, সেজন্য ও ইশারা করে দেখালো। ক্যাপ্টেন বুঝতে পেরে বলল, আচ্ছা, ও একটা মনস্টারকে মেরে ওর পয়জনে আরেকটা মনস্টারকে মারতে চাইছে। ক্যাপ্টেন ভেতরের দিকে তাকিয়ে বলে, কিন্তু আমরা এই মনস্টারটাকে মারবো কিভাবে? হান্টার ওর দিকে তাকিয়ে হেসে ওঠে। একদিকে দাঁড়িয়ে ক্যাপ্টেন গান করতে থাকে। অন্ধকার হয়ে গেছিল। পেছন থেকে মনস্টারের শব্দ শোনা যাচ্ছে। আচমকা গুহার মুখ ফেটে কাঁকড়ার মতো মনস্টারটা বেরিয়ে এসে ক্যাপ্টেনকে তাড়া করে। ক্যাপ্টেনও ফুল স্পিডে ছুটে পালাচ্ছিল। এমন সময় মনস্টারটার পায়ে দড়ি লেগে একটা জিনিস খুলে মনস্টারটা পায়ে আটকে যায়। ও ক্যাপ্টেনকে হুল ফোটানোর চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেনও ডজ করছিল। ওপর থেকে হান্টার লাফিয়ে এসে মনস্টারটাকে মেরে ফেলে। মনস্টারটা দুচালা হয়ে যায়। ক্যাপ্টেন ও শরীরের একটা অংশ তুলে সেই জায়গা থেকে দুজনে পালায়। ওদের আস্তানায় ফিরে হান্টার আবার সেই দুটো পুতুল বের করে তার সামনে প্রে করছিল। এটা দেখে ক্যাপ্টেন ওকে বলে, তুমি এখান থেকে ফিরে গিয়ে বাড়িতে ফ্যামিলির সঙ্গে দেখা করবে তো? হান্টার পুতুলগুলো শুইয়ে বুঝিয়ে দেয় যে ওর ফ্যামিলি মারা গেছে, কেউ নেই। ও আবার সেগুলোকে প্যাকেটে মুড়ে ঢুকিয়ে রাখলো। পরের দিন সকাল হতেই ওরা তৈরি হয়ে বেরিয়ে পড়ল। হান্টার ওই মনস্টারটার শরীরের অঙ্গ কেটে ভেতর থেকে পার্টস বের করে। ওদের প্ল্যান মতো সবকিছু রেডি করার পর হান্টার নিজের অস্ত্রগুলো দিয়ে ক্যাপ্টেনকে প্রশিক্ষণ দেয়। ক্যাপ্টেনও খুব তাড়াতাড়ি অস্ত্র চালানো শিখে গেল। মনস্টারটা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। ওরা দূরে একটা জায়গাতে ড্রাম ফেলে অপেক্ষা করলো মনস্টারটা ওই দিকে যাওয়ার। ও যখনই ড্রামের জায়গাটা ফুঁড়ে ওপরে ওঠে, সেই সুযোগে হান্টার আর ক্যাপ্টেন দৌড় লাগালো। এদিকে মনস্টারটা বুঝতে পারে যে ওখানে কিছু নেই। তখন ওরা দুজনকে দেখতে পেয়ে ওদের পেছনে তাড়া করে। যখন মনস্টারটা কাছাকাছি চলে এসেছিল তখন ক্যাপ্টেন বলে, দাঁড়িয়ে যাও। ওরা চুপচাপ শান্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। বালির ওপর কোনো নড়নচড়ন না দেখে মনস্টারটা ওপরে উঠলো না। হান্টার ক্যাপ্টেনকে ইশারা করে অন্যদিকে ছুট লাগায়। মনস্টারটা ওকে তাড়া করলো। দৌড়াতে দৌড়াতে ওর পকেট থেকে পাউচটা পড়ে যায়। তখন হান্টার ওটা নেওয়ার জন্য এগিয়ে আসে আর মনস্টারটা ওকে ওপরে তুলে দেয়। হান্টার বেশ কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে। মনস্টারটা ওর দিকে এগিয়ে আসছিল। তখন ওর চোখে হান্টার তীর মারে। তখনও লেজের বাড়ি ধাক্কা মেরে হান্টারকে দূরে ফেলে দেয়। তারপর ওর দিকে এগিয়ে আসতে থাকে। তখনই দূর থেকে ক্যাপ্টেন ওর উপর গুলি চালানো শুরু করে। একসময় ক্যাপ্টেনেরও গুলি শেষ হয়ে যায়। মনস্টারের চোখে তীর লাগার কারণে সে ভালো করে দেখতে পাচ্ছিল না। তখন ক্যাপ্টেন ওর ওপর আরপিজি ফায়ার করে। তাও মনস্টারটার কিছু হলো না। ও ক্যাপ্টেনের দিকে এগিয়ে আসছিল। এদিকে ও ক্যাপ্টেন ভয় পেয়ে গাড়ির ভেতর ঢুকে যায়। মনস্টারটা দৌড়ে এসে গাড়িটাকে গুঁতিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। ক্যাপ্টেনের গাড়িটাও উল্টাতে উল্টাতে অনেক দূর গিয়ে পড়ে। ও গাড়ির বাইরে বেরিয়ে গেছিল। এদিকে মনস্টারটাও ওর দিকে এগিয়ে যাচ্ছে। তখনই পেছন থেকে হান্টার উঠে ওর মাথায় তলোয়ারটা দিয়ে খোঁচা মারে। ও ঝাঁকি মেরে হান্টারকে ফেলে দিল। ও বেহুশ হয়ে পড়ে আছে। ক্যাপ্টেন কোনো উপায় না পেয়ে মনস্টারের দিকে ছুটতে থাকে। তারপরে ওর হাতে থাকা অস্ত্রটা দিয়ে তীর বের করে ওর মাথায় উঠে যায়। মনস্টারটা লাফালাফি করছিল। ক্যাপ্টেন তলোয়ারটা আরো গুঁজে দেয়। তারপর ছটফট করতে করতে ও পড়ে যায়। ক্যাপ্টেন হান্টারের কাছে ছুটে আসে। ও দেখলো হান্টার বেঁচে আছে কিনা। তারপর ও মনস্টারটার কাছে গিয়ে ছুরি দিয়ে ওর শক্ত চামড়ার কিছুটা অংশ কেটে ফেলে। এর পরের সিনে আমরা দেখি ক্যাপ্টেন ওই চামড়াটার ওপর হান্টারকে শুইয়ে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেখতে দেখতে রাত হয়ে যায়। হান্টারের জ্ঞান ফিরে আসছিল। মরুভূমিতে খুব জোরে হাওয়া দেওয়ার কারণে ক্যাপ্টেন আর সামনের দিকে এগোতে পারছিল না। তখন ও একটা বস্তা ছেঁড়া বের করে চাপা দিয়ে শুয়ে পড়ে। তারপর সকাল হয়ে যায়। ওরা বালির নিচে চাপা পড়েছে। ক্যাপ্টেন বালি সরিয়ে সরিয়ে উঠল। তারপর হান্টারও জেগে ওঠে। তারপর ওরা দুজনে আবার হাঁটতে শুরু করে। দেখতে দেখতে ওরা একটা জঙ্গলের ভেতরে এসে দাঁড়ায়। ওখানে কিছু অ্যাপসরাস জল খাচ্ছিল। হান্টার একটা ঘাস নিয়ে চিবিয়ে ওকে বোঝায় যে অ্যাপসরাসরা ঘাস খায়। ক্যাপ্টেন ওকে বলে জল পিপাসা পেয়েছে। হান্টার ওকে জলের দিকে এগিয়ে যেতে বলে। তখনই মাটির ভেতর থেকে একটা মনস্টার ক্যাপ্টেনের দিকে এগিয়ে আসলো। হান্টার মনস্টারটাকে মেরে ফেলে। এর পরের সিনে দেখি হান্টার ওই মনস্টারের মাংস আগুনে পোড়াচ্ছে। ও আর ক্যাপ্টেন সেই পোড়ো মাংসটাই খেলো। তারপর রাত হয়ে যায়। হান্টার প্রত্যেক দিনের মতো দুটো পুতুল বের করে প্লে করছিল। ক্যাপ্টেন চোখ বন্ধ করে রেস্ট নিচ্ছে। এমন সময় ওপর থেকে কোনো মনস্টার উড়ে যায়। হান্টারের প্রে করা আগুন লিভে গেল। দুজনেই সজাগ হয়ে উঠে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে থাকে। তখনই দূর থেকে জঙ্গলে আগুন জ্বলে ওঠে। ওদের দিকে একটা জ্বলন্ত অ্যাপসরাস ছুটে আসছিল। ঠিক তখনই ওপর থেকে অ্যাডমিরাল নামে। এদিকে ক্যাপ্টেনও ও তলোয়ার দুটোই বিশেষ পদ্ধতিতে আগুন জ্বালিয়ে ওই অ্যাপসরাসগুলোকে সরিয়ে সরিয়ে দিচ্ছিল। এদিকে হান্টার ছুটতে ছুটতে পাহাড়ের একদম শেষ মাথায় চলে আসে। পেছনে অ্যাপসরাসরা তেড়ে আসছিল। এমন সময় ওর পুরনো সাথী এসে ওকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর সব অ্যাপসরাসরা চলে যায়। ক্যাপ্টেন অ্যাডমিরালকে থ্যাংক ইউ বলছিল, কিন্তু অ্যাডমিরাল ওকে ঘুষি মেরে অজ্ঞান করে দিল। এর পরের সিনে আমরা দেখি ক্যাপ্টেন একটা খাঁচায় বন্দী হয়ে রয়েছে আর বাইরে থেকে ওকে তিনজন দেখছে। সেখানে হান্টার এসে ওদেরকে চলে যেতে বলে। তখন ক্যাপ্টেন ওকে নিজের হাতে বাঁধা শিকলটা দেখালো। হান্টার সেটা দেখে কিছু না বলে উপরে উঠে যায়।
আশেপাশে ক্যাপ্টেন দেখলো কেউ আছে কিনা। নিচ থেকে বেরোনোর দরজায় তালা মারা ছিল। বাইরে ওই দূরে টাওয়ারটা থেকে জোরে জোরে ঘন্টার আওয়াজ হচ্ছে। ওই ঘন্টার আওয়াজের সঙ্গে মিলিয়ে মিলিয়ে ক্যাপ্টেন একটা বেঞ্চ তুলে তালাটায় মারতে মারতে তালাটা ভেঙে দিল। তারপর ও দরজা খুলে নিচে নেমে আসে। ও চারপাশে নানা রকমের ছুরি কাঠারি পড়ে থাকতে দেখে। একটু এগিয়ে যেতেই ভিতর থেকে মানুষের মতো সাইজে একটা বিড়াল উঠে দাঁড়ায়। তখন সেই ঘরে হান্টার প্রবেশ করে। বিড়ালটা রেগে মেগে ক্যাপ্টেনকে সেখান থেকে চলে যাওয়ার ইশারা করলো। ক্যাপ্টেনও ওকে ভয় পেয়ে হান্টারের দিকে চলে যায়। বিড়ালটা সেখানে রান্না করছিল। পরের সিনে আমরা দেখি অ্যাডমিরাল ক্যাপ্টেনের হাতে শিকল খুলতে খুলতে বলছে, আমার বন্ধু মানে হান্টার বলল যে আমি তোমার সাথে ভুল করেছি। ক্যাপ্টেন জিজ্ঞেস করে, আমার হাত বাঁধলে কেন, তোমার কিসের ভয়? ও বলল, তোমার দুনিয়াকে ভয় পাই, তোমার আগেও এখানে অনেকে এসেছিল। ক্যাপ্টেন বলল, ও সেই জন্য তুমি আমার ভাষা জানো? অ্যাডমিরাল বলে, হ্যাঁ, যাই হোক করে শিখে নিয়েছি। ক্যাপ্টেন ওকে জিজ্ঞেস করে, তাহলে বলো আমি এখানে কি করে চলে এলাম? অ্যাডমিরাল বলে, তোমার আর আমার যা প্রশ্ন তাই বইটাতে আছে। ও বইয়ের পাতা খুলে দেখায় আর বলে, এখানে আগে একটা প্রাচীন সভ্যতা ছিল, খুব ভয়ঙ্কর আর উন্নত। মনে করা হয় সেই সমস্ত লোকেরা দুটো দুনিয়াতেই যাতায়াত করতে পারত। ক্যাপ্টেন জিজ্ঞেস করে, তাহলে এই সভ্যতাটার কি হলো? অ্যাডমিরাল বলে, ওদের উন্নতি ওদেরই ধ্বংস করে দিয়েছিল। ক্যাপ্টেন জিজ্ঞেস করে, এই জন্য কি আমার দুনিয়া দায়ী? অ্যাডমিরাল বলে, আমার সেটাই মনে হয়। তুমি ওই স্কাই টাওয়ার থেকে এখানে চলে এসছো। এখানে আসার পর আমাদের সাথে ডিয়াব্রোসের সংঘর্ষ হয়, তখনই হান্টার আলাদা হয়ে গেছিল। জাহাজের মেরামতি আর আহত লোকদের দেখভাল করতে গিয়ে দেরি হয়েছে, কিন্তু এখন আমরা আবার তৈরি। এই জায়গাটাকেই জানার জন্য আমরা এসেছিলাম। আমি চাই না দুটো দুনিয়ার মধ্যে আবার সংঘর্ষ বেঁধে যাক। এখানকার প্রাচীন লোকেরা ভয়ঙ্কর প্রাণীদের দিয়ে নিজেদের টেকনোলজি রক্ষা করাতো। এথেলস তাদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর। ওকে মারা প্রায় অসম্ভব, একমাত্র আগুন বের করার আগেই ও দুর্বল থাকে। ও ক্যাপ্টেনকে বলে, তুমি আমাদের লড়তে সাহায্য করো, তাহলে আমরা তোমাকে বাড়ি ফিরে যেতে সাহায্য করব। এমন সময় ওই বিড়ালটা খাবার দিয়ে যায়। অ্যাডমিরাল ওকে বলে, কালকে সকালেই আমরা বেরোবো, দেরি করবে না। পরের দিন সকালে ওরা এক এক করে জাহাজ থেকে নিচে নামছিল। বাকি সবাই ওদেরকে চিয়ার আপ করছে। ওরা পাহাড়ে চড়তে শুরু করে। দেখতে দেখতে রাত হয়ে এলো। ওরা টাওয়ারটার কিছুটা দূরে এসে দাঁড়ায়। ক্যাপ্টেন বলে, এই টাওয়ারটাই মনে হয় ঝড়টাকে কন্ট্রোল করছে। অ্যাডমিরাল বলল, হ্যাঁ, দূরে তোমার বাড়ি ফেরার পথ তৈরি হচ্ছে। এই বলে ও সবাইকে এগিয়ে যেতে বলে। কিছুটা সামনে যেতেই অ্যাডমিরাল বুঝতে পারে যে এথোলাস আশেপাশেই কোথাও আছে। ও সবাইকে যে যার পজিশন নিতে বলল। এটা শুনে সবাই যে যার পজিশন নিয়ে নেয়। একটা মেয়ে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার চেষ্টা করছিল। ঠিক তখনই পেছনে দুজনের গায়ে আগুন লেগে যায়। এথোলাস নিচে নেমে গর্জন শুরু করে। ও ধীরে ধীরে ক্যাপ্টেনের দিকে এগিয়ে আসে। তারপর সামনে এসে ও আগুন বের করতে যাবে, এমন সময় পেছন থেকে অ্যাডমিরাল ওকে ডাকলো। অ্যাডমিরাল মেঝেতে তলোয়ার দিয়ে আঘাত করে সেখান থেকে আগুন বের করে ওকে মারতে চাইলো। অ্যাথলাস আগুন বের করে আকাশে উড়ে যায়। তারপর হান্টার তীর দিয়ে ওকে মারে। ক্যাপ্টেন ছুটে এসে তলোয়ার চালিয়ে ওকে মারার চেষ্টা করলো। টাওয়ারের চারপাশে থাকা মাইলস্টোনগুলো এক এক করে জ্বলতে শুরু করে। অ্যাথলাসের সাথে সকলের মারপিট শুরু হয়ে যায়। একসময় ও ক্যাপ্টেনকে ছুঁড়ে ফেলে দিল। পাহাড়ের চূড়ার শেষ প্রান্তে এসে ও ক্যাপ্টেনের দিকে আগুন ছোড়ে। ক্যাপ্টেনও নিজেকে বাঁচানোর জন্য ওপর থেকে ঝাঁপ দিল। তখন ওর দুনিয়ায় ফিরে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যায়। ক্যাপ্টেন তার ভেতর থেকে নিজের দুনিয়ায় প্রবেশ করে। ওর যখন জ্ঞান ফিরল, দেখে আকাশ থেকে চপার উড়ে আসছে। ভেতর থেকে জওয়ান ছুটে ক্যাপ্টেনের কাছে আসলো। ও তখন ক্লান্ত হয়ে পড়ে যায়। স্ট্রেচারে করে ক্যাপ্টেনকে নিয়ে যাওয়া হচ্ছিল। চপার আকাশে উড়ে গেল। একটা সেনা এসে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে, আপনার বাকি সদস্যরা কোথায়? ক্যাপ্টেনের তখনও ভালো করে হুঁশ ফেরেনি। জওয়ানটা আবার জিজ্ঞেস করে, অ্যালফা টিমের আর বাকি মেম্বাররা কোথায়? ক্যাপ্টেন কিছু বলতে যাবে, তখনই সামনে থেকে অন্য দুনিয়ার রাস্তা খুলে গিয়ে অ্যাথলাস বেরিয়ে আসে। ও চপারের সামনের অংশটা কামড়ে ফেলে দেয়। তখন চপারটা ভেঙে নিচে পড়ে গেল। বাকি সেনার গাড়ি অ্যাথলসকে গুলি মারতে মারতে এগিয়ে আসে, কিন্তু ও আগুন বের করে সবাইকে জ্বালিয়ে দিল। ক্যাপ্টেন ভাঙা চপার থেকে বাইরে এসে খুব অবাক হয়ে যায়। অ্যাথলস একটা ট্যাঙ্কের মুখ কামড়ে ফেলে দিল। তারপর সেখান থেকে একটা মানুষ বের করে জ্যান্ত গিলে খায়। এদিকে ক্যাপ্টেন আবার ভেতরে এসে দরকারি অস্ত্র খুঁজতে থাকে। দুপাশ থেকে দুটো চপার ওকে গুলি করতে করতে এগিয়ে আসছিল, কিন্তু মুখ থেকে আগুন বের করে ও দুটোকে জ্বালিয়ে দেয়। এদিকে ক্যাপ্টেন দুটো বুড়িমা চকলেট বোম খুঁজে পেল। তারপর র্যাথলস সেনাদের মেন উড়োজাহাজটাকে আঁচড়ে কামড়ে ডানা বের করে ফেলে দেয়। নিমেষের মধ্যেই সবকিছু ধ্বংস করে ও মাটিতে ল্যান্ড করে। ক্যাপ্টেন ওর দিকে ছুটে এগিয়ে যাচ্ছে। ও ডানায় তীর মেরে আগের মতোই উড়ে গিয়ে ডানাটাকে চিরে নিচে নেমে যায়। মনস্টারটা রেগে রয়েছে। তখন ও বুড়িমার চকলেট বম বের করে লঞ্চারে লাগিয়ে ফায়ার করে পুরো মুখে। আর অ্যাথলসের মুখের ভেতর জ্বলতে জ্বলতে ও ধপাস করে মাটিতে পড়ে যায়। ক্যাপ্টেন ভাবলো আপদ বিদায় হয়েছে। তখনই ও জেগে উঠে ক্যাপ্টেনের সামনে এগিয়ে আসে। ঠিক তখনই ওকে হান্টার দূর থেকে তীর দিয়ে আঘাত করতে থাকে। একসময় ফাটতে ফাটতে ও পুরোপুরি জ্বলে গিয়ে নিচে পড়ে গেল। তারপর ওরা দুজনে দেখলো সামনে থেকে অ্যাডমিরাল এগিয়ে আসছে। ক্যাপ্টেন জিজ্ঞেস করে, তুমি এখানে চলে এসছো? অ্যাডমিরাল বলে, আমি চাই না যে আমার দুনিয়ার মনস্টার তোমার দুনিয়া নষ্ট করে দিক। ওরা দেখে দূর থেকে সেই ঝড়টা আবার আসছে। ভেতর থেকে একটা মনস্টার বেরিয়ে আসছিল। ক্যাপ্টেন বলে, আমাদের ভেতরে গিয়ে স্কাই টাওয়ারটা বন্ধ করতেই হবে, নয়তো এমন ভাবেই সব মনস্টাররা বেরিয়ে আসবে। তখন ওরা তিনজন মিলেই মনস্টারের দিকে তেড়ে যায় ওকে মারার জন্য। আর সিনেমাটা এখানেই শেষ করে দেয়।